যুবক, কার মায়ায় পড়িয়া তো কিছু করতেছি, কোন দিন যেন মালাকুল মউত আজরাইল কার দুয়ার আসিয়া হাজির হয়ে যায়। পায় করার মুসলমান, কোন দিন যেন পাই করা বাজারে কার জন্য যেন কাফনের কাপড় রেডি হইয়া যায়, কার জন্য যেন বাঁশের ঝাড়ের বাঁশ রেডি। মুসলমান, কত যুবক সকাল বেলায় বাইরে থেকে বের হয়ে গেল, ওই যুবক আর তো জিন্দা ফিরল না। কত যুবক রাতের বেলায় ঘুমাইয়া গেছে, এই রাতের ঘুমটাই তার জনমের ঘুম ঘুম হইয়া গেছে। সকাল বেলায় যখন মা ডাকে, কিরে বাবা দোকানে কি যাইবা না, অফিসে কি যাইবা না, সন্তান কথা বলে না। মা যখন ল্যাপটা সরাইয়া মুখের দিকে তাকাইছে, দেখে মুখটা যেন কেমন হলুদ হলুদ দেখা যায়, মার কলিজায় চাপ দিয়া ধরছে। মা ডাক দিয়া কয়, কে রে তোমরা কোথায়? আমার সন্তান দেখি আমার সাথে কথা কয় না। যুবক, এখন তোমার রক্ত গরম আছে, এই রক্ত গরম কিন্তু সারা জীবন থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রক্তের হিসাবটাও নেবে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যৌবন বয়স সম্পর্কে, যৌবন সম্পর্কে হাসরের ময়দানে আলাদাভাবে জিজ্ঞাসা করবেন, তোমার যৌবনটা তুমি কোন কাজে ব্যয় করছ। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করলি কত বাহানা, এ যে নয় তোরা আসল বাড়ি, কবরে যে তোরা আসল ঠিকানা। পূর্বপুরুষ যারাই ছিল একে একে সব হারালো, ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করলি কত বাহানা, এ যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, পাইকরা উত্তরপাড়া বাইতুল জান্নাত জামে মসজিদের উন্নয়ন কল্পে বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং দূর দূরান্ত থেকে ওলামায়ে কেরাম এবং সামনে আমার কলিজার টুকরা বাপ জানেরা এবং যুবক ভাইয়েরা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সকলেই একবার শুকরিয়া জ্ঞাপন করি, যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জালিসুর রহমান বেহেশতে বাগানে আসিয়া বসিয়া কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করলেন। এই জন্য সকলে একবার দিল থেকে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া যে এই জালিসুর রহমান বেহেশতের বাগানে সকলকেই বসার মতো তৌফিক দান করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বসার মতো তৌফিক দান করেন, ঠিক কিনা? কারণ এলাকায় অনেক মানুষজন আছে, রাস্তাঘাটে অনেক মানুষ আছে, কিন্তু এখন পর্যন্ত তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন নাই। যদি কবুল করত অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জালিসুর রহমান বেহেশতের বাগানে বসার তৌফিক দান করতেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পরিপূর্ণ বুঝ দান করুক, সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার কোনো কিছুই সৃষ্টি করতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের শেষ নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি সৃষ্টি না করতেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিনের এই পয়গম্বরের উপরে বেশি বেশি করিয়া দরুদ পড়া, যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও দরুদ পড়েন, আমাদের পয়গম্বরের উপরে নিজেও দরুদ পড়েন। তো এই রকম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, কেমন ভালোবাসা আমাদের মনের মধ্যে আছে। আর আগেরকার যুগের সাহাবায়ে কেরামদের কেমন ভালোবাসা ছিলেন। আল্লাহর এক আশিক, আল্লাহর এক বুজুর্গ, তার নাম হযরত আব্দুল্লাহ বিন যাকাব ইয়ামনি। উনি ওনার দেশ থেকে প্রতি রাত ঘুমাইবার আগে সর্বনিম্ন 1000 বার দরুদ পাঠ কইরা আমার নবীর রওজায় হাদিয়া পাঠাইতেন। বলেন না সুবহানাল্লাহ। আমি আপনি কয়বার দরুদ পড়তে পারি? আমি আপনি কয়বার দরুদ পড়ি? নিজেকে একটু জিজ্ঞাসা করলেই, নিজেকে প্রশ্ন করলেই বুঝতে পারবো যে আমি কয়বার আমার নবীর উপর দরুদ পড়ছি। এ মুসলমান, এ বন্ধু আমার, হযরত আব্দুল্লাহ বিন যাকাব ইয়ামনি প্রতিদিন মোনাজাতের মধ্যে আমার আল্লাহর কাছে দোয়া করে, ওগো মালিক, আমি যতদিন পর্যন্ত আপনার বন্ধু হাবিবের রওজার কিনারায় যাইতে না পারবো গো, ততদিন পর্যন্ত আমাকে মরণ দিও না। ওই যে আশিক রাসূল, ওই আশিক রাসূলের দোয়া আমার আল্লাহর আরশের মধ্যে কবুল হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আশিক রাসূলের দোয়া কবুল করে নিছেন। হজ্জে বাইতুল্লাহ তিনি চলে গেছেন। হজ্জে বাইতুল্লাহ গিয়া হজ্জে বাইতুল্লাহর সমস্ত কাজ কমপ্লিট করছেন। তিনি হজ করিয়া এখন তার দিলটা পাগল পাগল হয়ে গেছে। মদিনাতুর রাসূল আমার নবীর রওজার কিনারায় যাওয়ার জন্য নবীর রওজার কিনারায় গিয়া আস্তে আস্তে করিয়া নবীর রওজায় চলে গেছে। নবীর রওজার কিনারায় যাইয়া এক মুষ্ঠ মাটি হাতে লইছে রে মুসলমান, এক মুষ্ঠ মাটি হাতে লইয়া মোহাব্বত করে কয় রে মুসলমান, ওই এক মুষ্ঠ মাটি হাতে লইয়া যুবক দিলের কান লাগাই একটু শোনো, দেখো তোমার দিলটা নরম হয়। ওই এক মুষ্ঠ মাটি হাতে লইয়া একবার ওই মাটিটার চুমু খায়।
লাগায়, আরেকবার ওই মাটিটারে বুকের মধ্যে লাগায়, আরেকবার ওই মাটিটাকে কপালের মধ্যে লাগায়, আর কলিজা ভাঙ্গা হৃদয়ে চোখের পানি সাইরা সাইরা আমার নবীর রওজায় সালাম জানাইতেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওই যে আশিক রাসূল পাগলামিটা করতেছে, আশিক রাসূলের ওই পাগলামিটা দেখা দূর থেকে একজন শিয়া মানুষ, যারা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শেষ নবী মানতেন, আমাদের নবীকে শেষ নবী মানত না, এই দুশমনের রাসূল তাদের কথা হইল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী লইয়া আসতেছিল হযরত আলীর কাছে, পথ ভুইলা গেছে মুহাম্মাদের কাছে। সকলে বলেন নাউজুবিল্লাহ। ওই আশিক রাসূল পাগলামিটা করতেছে, দূর থেকে ওই শিয়া মানুষটা দেখতেছে, আর মনে মনে চিন্তা করতেছে, আজকে তোরে জনমের শিক্ষা দিব। ওই যে আশিক রাসূল পাগলামিটা করতেছে, শিয়া মানুষটা নবীর রওজার কিনারায় আসছে, আয়েশা সুন্দর কইরা একটা সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামটা দিছে অনেক সুন্দর কইরা মুমিন মুত্তাকিনদের মতো, সালামটা দিয়া বলতেছে, ভাইজান আপনি বুঝি আমার নবীর আশিক? বলে হ্যাঁ আমি নবীর আশিক। ভাইজান আপনি যেমন আমার নবীর আশিক, আমিও তেমন আমার নবীর আশিক। আসলে কথা কিন্তু সত্য না, তার মনের উদ্দেশ্য ভালো না। হযরত আব্দুল্লাহ বিন যাকামিয়া মুনিকে বলতেছে, ভাইজান আপনি যেমন আশিক আমিও তেমন আশিক। আসলে তার অন্তরের কথার মুখের কথা এক না, এদেরকে বলা হয় কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, কথা সত্য কিন্তু মতলব খারাপ। সমাজে এমন মানুষ আছে দেখলে মনে হয় হযরত বাইজিদ বুস্তামি নাইমাইছে, আসলে কিন্তু শয়তানের দাদা, আসলে কিন্তু শয়তানের নানা। তাদের মুখের কথা অন্তরের কথা এক না, তার উদ্দেশ্য ভালো না, উদ্দেশ্য ভালো না থাকার কারণে হযরতে আব্দুল্লাহ বিন যাকামিয়া মুনিকে বলতেছে, ভাইজান আপনার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি আমান দেশে। আহারে কত কষ্ট কইরা, এত দূর থেকে আপনি কষ্ট কইরা নবীর রওজায় আসছেন। ভাইজান আপনি কিছু মনে না করলে আপনাকে একটা কথা বলতে চাই। ভাইজান আজকে দুপুরে জোহরের নামাজের পরে আপনাকে আমি দাওয়াত দিলাম, দয়া করিয়া ভাইজান দয়া করি আমার দাওয়াতটা গ্রহণ করেন। হযরত আব্দুল্লাহ বিন যাকামিয়া মুনি মনে মনে চিন্তা করতে লাগলেন, আসলে দাওয়াত তো ভালো জিনিস, এর মধ্যে আরো সুন্নাত, আর দুপুর বেলায় আমার তো কোথাও না কোথাও খাইতে হবে। হযরত আব্দুল্লাহ বিন যাকামিয়া মুনি বলতেছেন, ঠিক আছে ভাই আপনার দাওয়াতটা আমি গ্রহণ করলাম। হযরত আব্দুল্লাহ বিন যাকামিয়া মুনি যখন দাওয়াতটা গ্রহণ করলেন, জোহরের নামাজের পরে ওই শিয়া মানুষটা আসিয়া হযরত আব্দুল্লাহ বিন যাকামিয়া মুনিকে বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে নিয়ে যাইয়া একটা ঘরের মধ্যে বসতে দিছেন, ঘরের মধ্যে বসতে দিয়া বলতেছে, ভাইজান আপনি একটু
বসেন, আমি একটু আসতেছি, আপনি বসেন, আসতেছি বইলা হযরতে আব্দুল্লাহ বিন যাকাম ইয়ামুনীকে রাইখা ওই মুশরিকটা বন্ধু মহলের কাছে চলে গেছে। বন্ধু মহলের কাছে যাইয়া বন্ধু মহলদেরকে নিয়ে আসছে। বন্ধু মহলদেরকে নিয়ে আসিয়া হযরত আব্দুল্লাহ বিন যাকাম ইয়ামুনী যেই ঘরের মধ্যে আছে ওই ঘরটা সুন্দর করিয়া তারা ঘেরাও করে ফেলছে। তাদের হাতে দেশীয় অনেক অস্ত্র। আর যেই বেঈমানটা হযরত আব্দুল্লাহ বিন যাকাম ইয়ামুনীকে দাওয়াত দিয়ে নিয়ে আসছে, ওনার হাতে একটা তলোয়ার। ওই তলোয়ারটা হযরত আব্দুল্লাহ বিন যাকাম ইয়ামুনীর চেহারা বরাবর দুনিয়া বলে এখনো সময় আছে, মুহাম্মাদের উপর দরুদ পড়া বন্ধ করো। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম, পাইকরাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। যেই মানুষটা হযরতে আব্দুল্লাহ বিন যাকাম ইয়ামুনীকে দাওয়াত দিয়ে নিয়ে আসছে, ওই লোকটা হযরতে আব্দুল্লাহ বিন যাকাম ইয়ামুনীর চেহারা বরাবর তলোয়ারটা উঠাইয়া বলতেছে, এ নবীর পাগল, এখনো সময় আছে, মুহাম্মাদের উপর দরুদ পড়া বন্ধ করে দাও। যদি মুহাম্মাদের উপর দরুদ পড়া বন্ধ না করো, এই মুহূর্তে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে, এই মুহূর্তে তোমাকে কতল করে দেওয়া হবে। হযরত আব্দুল্লাহ বিন যাকাম ইয়ামুনীর চোখ দিয়ে দর দর করে পানি বের হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ বিন যাকাম ইয়ামুনী ডাক দিয়া কয়, তোমরা কি হইল রে? আমি তো তোমাদের দেশের মেহমান, আমি তো তোমাদের সাথে কোনো অন্যায় করি নাই, আমি তো তোমাদের সাথে কোনো বেয়াদবি করি নাই, আমি তো কোনো অপরাধ করি নাই, তাহলে আমার দোষটা কি, আমার অপরাধটা কি? আমাকে কেন কতল করবা? আমি তো ইয়ামান দেশ থেকে আমার নবীর উপর পাগল হইয়া, আমার নবীর জন্য পাগল হইয়া মদিনাতুল মুনাওয়ারায় চলে আসছি। এখানে আমার দোষটা কি, আমার অপরাধটা কি? মুশরিকিনরা বলতেছে, এটাই তোমার অপরাধ, মুহাম্মাদের উপর দরুদ পড়া যাবে না। হযরত আব্দুল্লাহ বিন যাকাম ইয়ামুনী ডাক দিয়া কয়, রে বেঈমানেরা, তাহলে আমার খোলাসা কথা, আমার চূড়ান্ত কথা, আমার চূড়ান্ত কথা শুইনা লও। যদি আমাকে দুনিয়া থেকে বিদায় করে দাও, আমাকে যদি কতল করে তোমাদের কলিজা ঠান্ডা হয়, যদি তোমার দিলটা যদি নরম হয়, ঠান্ডা হয়ে যায়, তাহলে আমাকে কতল করিয়া দাও, আমার কোনো আপত্তি নাই। কিন্তু একটা মুহূর্তের জন্য আমার নবীর উপর দরুদ পড়া ছাড়তে পারি না। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন যাকাম ইয়ামুনী, হযরত আব্দুল্লাহ বিন যাকাম ইয়ামুনী বলশিয়ান কণ্ঠে যখন বলিয়া দিলেন, হযরত আব্দুল্লাহ বিন যাকাম ইয়ামুনী যখন বলশিয়ান কণ্ঠে বলিয়া দিলেন, আমাকে কতল করিয়া দাও, আমার কোনো সমস্যা নাই। মুশরিকিনরা চিন্তা করতে লাগলেন, একে তো এইভাবে দুর্বল করা যাবে না। মুশরিকিনরা হযরত আব্দুল্লাহ বিন যাকাম ইয়ামুনীর হাতে পায়ের শক্ত করিয়া বাঁধ দিছে, জোর করিয়া ধরিয়া
হযরত আব্দুল্লাহ বিন যাকাবিয়া মনিকে জোর কইরা দইরা জমিনের মধ্যে শুয়াইয়া দিছে। জোর কইরা জমিনের মধ্যে শুয়াইয়া দুইটা হাত এইভাবে উপরের দিকে দিছে। দুইটা হাত উপরের দিকে দিয়া শক্ত করিয়া দুইটা হাত বাঁধ দিছে। বাঁধ দিয়া শক্ত করিয়া দুইটা খোঁটার সাথে বাঁধছে। বাঁধ দিয়া দুইটা পা আবার শক্ত করিয়া দুইটা খোঁটার সাথে বাঁধ দিছে। বাঁধ দিয়া একটা রশি হযরত আব্দুল্লাহ বিন যাকাবিয়া মনির পিঠের নিচদা দিয়া ওইটা দুইটা পাট কইরা দুইটা পাট করিয়া যখন টান মারছে, হযরত আব্দুল্লাহ বিন যাকাবিয়া মনির মনে হয় দুই পাশের হাড়গুলো ভাঙ্গিয়া কটমট করিয়া ভাঙ্গিয়া যাইতেছে। হযরত আব্দুল্লাহ বিন যাকাবিয়া মনির সহ্য করতে পারে না রে। হযরত আব্দুল্লাহ বিন যাকাবিয়া মনির চোখ দিয়ে গড়গড়ায়া পানি বের হয়ে গেছে। আর আমার মালিককে ডাক দিয়া কয়, মালিক আমি ভালো করিয়া বুঝে গেছি তুমি বুঝি আমার ইমানের পরীক্ষা লইতেছ। আল্লাহ তুমি যতই পরীক্ষা নাও না কেন আমি কিন্তু তোমার সাধারণ কোনো গোলাম না। আমি তোমার গোলাম, তোমারে জানাইয়া দে আমার জীবন এইভাবে যদি চলিয়া যায় আমার জীবন দিতে আমি রাজি, কিন্তু একটা মুহূর্তের জন্য আমি তোমাকে ছাড়তে পারি না। হযরত আব্দুল্লাহ বিন যাকাবিয়া মনিকে যখন এইরকম ভাবে শাস্তি দিতেছে, যে মুশরিকটা হযরত আব্দুল্লাহ বিন যাকাবিয়া মনিকে দাওয়াত দিয়া নিয়ে আসছিল, ওই লোকটা হযরত আব্দুল্লাহ বিন যাকাবিয়া মনির বুকের উপর গিয়া বসছে। দুইটা পা দুই সাইডে দিয়া গলার মধ্যে চাপ দিয়া ধরছে রে মুসলমান। গলার মধ্যে চাপ দিয়ে ধরার সাথে সাথে হযরত আব্দুল্লাহ বিন যাকাবিয়া মনির জিহ্বাটা বের হয়ে গেছে। জিহ্বাটা বের হয়ে যাওয়ার পর আমাদের দেশে যে বড়শি আছে, আমরা যেই বড়শি দিয়া মাছ ধরি ওই রকম একটা বাঁকা আংটা জিহ্বার মাঝখানে ঢুকাইয়া দিছে। জিহ্বার মাঝখানে ঢুকাইয়া দিয়া জোরে কইরা টান মারছে রে মুসলমান। হযরত আব্দুল্লাহ বিন যাকাবিয়া মনির জিহ্বাটা বাইর কইরা ওই মুশরিকটার হাতে ধারালো ছুরি দিয়া জিহ্বার মাঝখানে কেটে ফেলছে। নির্যাতন শেষ হয়ে গেল না। হযরত আব্দুল্লাহ বিন যাকাবিয়া মনির যখন জিহ্বাটা কাটিয়া ফেললেন, হযরত আব্দুল্লাহ বিন যাকাবিয়া মনির হযরত আব্দুল্লাহ বিন যাকাবিয়া মনির জিহ্বাটা কেটে ফেলছে। নির্যাতন শেষ হয়ে গেল না রে মুসলমান। হযরত আব্দুল্লাহ বিন যাকাবিয়া মনির জিহ্বাটার মাঝখান থেকে রক্ত পড়তেছে। রক্তে দাড়ি মোবারক ভিজে যাইতেছে।
জামাটা পর্যন্ত লাল হয়ে গেছে, রক্তের ফোঁটাগুলো জমিনে পড়তেছে। হযরত আব্দুল্লাহ বিন যাকাব ইয়ামুনিকে হাতে পায়ের বাঁধ খুইলাম দাঁড় করাইয়া হযরত আব্দুল্লাহ বিন যাকাব ইয়ামুনিকে তার জিহ্বাটা হাতে দিচ্ছে। একেতে বুকের ব্যথা, আবার নিজের কাটা জিহ্বা নিজের হাতে ধরাইয়া দিচ্ছে। নিজের হাতে জিহ্বাটা ধরাইয়া দিয়া বলতেছে, তোর কাটা জিহ্বানি আর তোর জিহ্বাটা লইয়া তোর মুহাম্মদের কাছে গিয়া বল তোর জিহ্বাটা ভালো করে দেওয়ার জন্য। এই বলিয়া ঘাড়ের মধ্যে ধাক্কা দিয়া পাঠাইয়া দিছে। হযরত আব্দুল্লাহ বিন যাকাব ইয়ামুনি হাঁটতেছে আস্তে আস্তে যায়, কিছুক্ষণ যায় আবার বসিয়া যায়। রক্ত পড়তে পড়তে শরীরটা দুর্বল হয়ে গেছে। এই মুহূর্তে হযরত আব্দুল্লাহ বিন যাকাব ইয়ামুনি তার তো জিহ্বা নাই, কথা বলতে পারে না। মনে মনে দুইটা আমার মাওলার কাছে দুইটা দরখাস্ত জানাইছে, ওগো মাওলা, আমার জীবনের শেষ দুইটা তামান্না, আমি বয়োবৃদ্ধ হয়ে গেছি, কখন যেন মরে যাই। আল্লাহ, আমার জীবনের শেষ দুইটা তামান্না। এক নাম্বার তামান্না, আল্লাহ, যেই নবীর জন্য আমি আমার জিহ্বাটা দিলাম গো মাওলা, যতক্ষণ পর্যন্ত আমি আমার নবীর রওজার কিনারায় যাইতে না পারবো রে আল্লাহ, ততক্ষণ পর্যন্ত আমাকে মরণ দিও না। আর দুই নাম্বার তামান্না, আমার মুখে থেকে যেই তাজা রক্তগুলো বাহির হইতেছে গো মাওলা, কাল কিয়ামতের ময়দানে আপনার ওই বিচারের কাঠগড়ায় আমার এই মুখের তাজা রক্তগুলো যেন আমার পক্ষে সাক্ষী হয়ে যায়। হযরত আব্দুল্লাহ বিন যাকাব ইয়ামুনি এইরকম বলতে বলতে গেছেন, আস্তে আস্তে যায় গিয়া নবীর রওজার কিনারায় চলে গেছে। নবীর রওজার কিনারায় গিয়া এক মুষ্ট মাটি হাতে লইছে, এক মুষ্ট মাটি হাতে লইয়া ওই মাটি দিয়া কাটা জিহ্বাটার অংশটার সাথে চাপ লাগাইয়া ধরছে। দেখি আমার মুখের রক্তনি বন্ধ হয়, কিন্তু না, মুখের রক্ত তো বন্ধ হলো না, রক্তে মাটি লাল হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ বিন যাকাব ইয়ামুনি আর দাঁড়ায়া থাকতে পারে না। হযরত আব্দুল্লাহ বিন যাকাব ইয়ামুনি একটু আরাম ফরমানের জন্য রওজার কিনারায় গিয়া বসছে। বসিয়া একটু হেলান দিছে, যেই মাত্র হেলান দিয়া বসছে, আল্লাহর কুদরত বোঝা যায় না রে মুসলমান, দুইটা চোখে ঘুম চলে আসছে। হযরত আব্দুল্লাহ বিন যাকাব ইয়ামুনি যেই মাত্র ঘুমাইয়া গেছে, সাথে সাথে স্বপ্নে যুগে আমাদের পয়গম্বর রাহমাতুল লিল আলামিন আয়েশা হাজির হয়ে গেছে। আমার নবীর রওমনের মধ্যে আমার নবীর কলিজা
পয়গম্বর আসছিল গো। পয়গম্বর আসিয়া বলতেছে, কে রে তোর জিহ্বাটা এইভাবে কাটছে? বললে কি হবে গো, ইয়ামনির তো জিহ্বা নাই, কথা বলতে পারে না। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ বিন যাকাম ইয়ামনিকে ডাক দিয়া বলে, আইরে আমি নবীর বুকে আয়। হযরত আব্দুল্লাহ বিন যাকাম ইয়ামনি একটা দৌড় মারছে, নবীও সামনে আগায়। হযরত আব্দুল্লাহ বিন যাকাম ইয়ামনি নবীর পয়গম্বরের বুকের সাথে বুকটা লাগাইয়া দিছে। হযরত পয়গম্বর আব্দুল্লাহ বিন যাকাম ইয়ামনিকে বুকের সাথে মিশাইয়া বলতেছে, কে রে তোর জিহ্বাটা কেটে ফেলছে? হযরত আব্দুল্লাহ বিন যাকাম ইয়ামনি কথা তো বলতে পারে না। হযরত আব্দুল্লাহ বিন যাকাম ইয়ামনিকে ধাক্কা দিয়া সরাইয়া বলে, এই যে দেখ তোর মুখের তাজা রক্ত আমি আমার নবীর বুকে নিছি, কাল কিয়ামতের ময়দানে তোর এই মুখের তাজা রক্ত আমার উম্মতের নাজাতের ফয়সালা হবে। হযরত আব্দুল্লাহ বিন যাকাম ইয়ামনিকে বলতেছে, দে দে তোর কাটা জিহ্বাটা আমার হাতে দে। হযরত পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাটা জিহ্বাটা হাতে লইয়া মুখ থেকে শাহাদাত আঙ্গুল দিয়া লালা বাইর করছে। লালা বাইর কইরা এইরকম ভাবে ঘষে, এটা সাধারণ কোনো আঠা না রে বাবা, আল্লাহ তাআলার কুদরতি আঠা। হযরত আব্দুল্লাহ বিন যাকাম ইয়ামনিকে বলতেছে, মুখটা করা। হযরত আব্দুল্লাহ বিন যাকাম ইয়ামনি মুখটা করছে। হযরত পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরের অংশটার সাথে ধাক্কা দিয়া লাগাইয়া দিছে। লাগাইয়া দিয়া পয়গম্বর আমার মালিককে ডাক দিয়া কয়, মালিক আমার পাগলের জিহ্বাটা তুমি ভালো করে দাও, কারণ আমার নবী তো ছিলেন মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করতে দেরি হইতো গো আমার মাওলা মঞ্জুর করতে দেরি হইতো না। যেই মাত্র বলছে আল্লাহ আমার পাগলের জিহ্বাটা ভালো করে দাও, সাথে সাথে হযরত আব্দুল্লাহ বিন যাকাম ইয়ামনির ঘুমটা ভাঙিয়া গেছে। ঘুম থেকে উঠিয়া দেখে হযরত আব্দুল্লাহ বিন যাকাম ইয়ামনির কাটা জিহ্বাটার হাতে নাই, কাটা জিহ্বাটা মুখের মধ্যে চলিয়া গেছে। যেই রকম ভাবে লাগছে মুখের মধ্যে কোনো দাগের চিহ্নও নাই, মুখের মধ্যে কোনো রক্ত নাই, দাড়িতে রক্ত নাই, জামাটার মধ্যেও কোনো রক্ত নাই। মনে হয় আমার মাওলা কুদরতি ভাবে গোসলটা পর্যন্ত করাইয়া দিছে। এই হইল আমার পয়গম্বরের প্রতি ভালোবাসা। এ মুসলমানি বান্দা আল্লাহর গোলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো, আর কারো ভালোবাসায় পাগল হইও না। দুনিয়ার যার প্রেমে পাগল হইলা সবাই কিন্তু স্বার্থের জন্য ভালোবাসে, স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না। আমার বিবি আমাকে এত সুন্দর করিয়া ভালোবাসে, এত সুন্দর ভালোবাসা দেয়, তোমার জন্য আমি জীবনটাও দিতে পারি। বিবি যখন বলে তোমার জন্য আমি আমার জীবনটাও দিতে পারি,
তুমি আমার জান, তুমি আমার কলিজার টুকরা। বেশি না রে মুসলমান, 3টা দিন বাজার সদাই বন্ধ করিয়া দেন, ভালো করিয়া কথা বলেন না। দেখেন এই ভালোবাসা জ্বালানা দিয়া পালাইয়া যাবে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি ভালোবাসি, আমার পয়গম্বরকে যদি ভালোবাসি, তাহলে এই ভালোবাসা জ্বালানা দিয়া পালাইবে না। এই ভালোবাসা জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। দুনিয়ার পিছনে দৌড়াইতেছি, দুনিয়ার পিছনে দৌড়াইয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাই করলাম, একদিন এই টাকা সব পড়িয়া থাকবে, কিন্তু টাকাওয়ালা থাকবে না। এত সুন্দর করিয়া বাড়ি বানাইলাম, বাড়ি ঘর সব কিছু পড়িয়া থাকবে, কিন্তু বাড়িওয়ালা থাকবে না। যুবক, কার মায়ায় পড়িয়া তো কিছু করতেছি, কোন দিন যেন মালাকুল মউত আজরাইল কার দুয়ারে আসিয়া হাজির হয়ে যায়। পাই করার মুসলমান, কোন দিন যেন পাই করা বাজারে কার জন্য যেন কাফনের কাপড় রেডি হইয়া যায়, কার জন্য যেন বাঁশের ঝাড়ের বাঁশ রেডি। মুসলমান, কত যুবক সকাল বেলায় বাইরে থেকে বের হয়ে গেল, ওই যুবক আর তো জিন্দা ফিরল না। কত যুবক রাতের বেলায় ঘুমাইয়া গেছে, এই রাতের ঘুমটাই তার জনমের ঘুম ঘুম হইয়া গেছে। সকাল বেলায় যখন মা ডাকে, কিরে বাবা দোকানে কি যাইবা না, অফিসে কি যাইবা না, সন্তান কথা বলে না। মা যখন ল্যাপটা সরাইয়া মুখের দিকে তাকাইছে, দেখে মুখটা যেন কেমন হলুদ হলুদ দেখা যায়। মার কলিজায় চাপ দিয়া ধরছে। মা ডাক দিয়া কয়, কে রে তোমরা কোথায়? আমার সন্তান দেখি আমার সাথে কথা কয় না। যুবক, এখন তোমার রক্ত গরম আছে, এই রক্ত গরম কিন্তু সারা জীবন থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রক্তের হিসাবটাও নেবে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যৌবন বয়স সম্পর্কে, যৌবন সম্পর্কে হাসরের ময়দানে আলাদাভাবে জিজ্ঞাসা করবেন, তোমার যৌবনটা তুমি কোন কাজে ব্যয় করছো।